হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজ আপনাদের নিয়ে যাব ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সেই অযোধ্যার শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্র অর্থাৎ অযোধ্যা রাম মন্দির ও স্বয়ং রামলালার খোঁজে। শ্রীরাম জন্মভূমি মন্দির হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যায় নির্মিত একটি হিন্দু মন্দির। এটি রাম জন্মভূমিতে অবস্থিত, যা হিন্দু ধর্ম বিশ্বাসীদের মতে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা ও রামের জন্মস্থান। সেই জন্মভূমির কিছু ছবি ও ভিডিও আমি আজ আপনাদের সকলের কাছে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি আমার এই চ্যানেলে আপনি নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই যে দেখুন, কি সুন্দরভাবে আমাদের এই ট্রেন ছুটে চলেছে অযোধ্যা ধাম রেল জংশনের পথে। এই যে আমাদের ট্রেন অযোধ্যা ধাম রেল জংশনের মুখে ঢুকে পড়েছে। দেখুন, তারই কিছু ভিডিও আমি ট্রেনের জানালার ফাঁক দিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এই যে দেখুন, আমরা এখন অযোধ্যা ধাম রেল জংশনে ঢুকে পড়েছি। দেখুন কত তীর্থযাত্রীদের ভিড় জমেছে। এই স্টেশনকে ঘিরে দেখুন সেই সমস্ত দৃশ্য আমি আমার ক্যামেরায় তুলে ধরেছি। এই দেখুন অযোধ্যা রেল জংশনটি কি অপূর্ব সুন্দর লাগছে। এখন আমরা এই স্টেশন ছেড়ে আস্তে আস্তে স্টেশনের বাহিরের দিকে এগিয়ে যাব। এই যে দেখুন, আমরা এখন স্টেশনের বাহিরে এসে পড়েছি। এখন আমরা এই রেল স্টেশনের বাহিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর আমরা এই রেল স্টেশন ছেড়ে আস্তে আস্তে কোনো এক ধর্মশালার খোঁজে এগিয়ে যাব। তারপর সেখানে গিয়ে সকলে ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমরা রাম মন্দিরের পথে আস্তে আস্তে এগিয়ে যাব। এই রেল স্টেশন থেকে অযোধ্যা রাম জন্মভূমি বা রাম মন্দিরের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। পায়ে হেঁটে যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিটের মতো, আর যদি আপনি টোটো করে যান তাহলে সময় লাগবে 5 থেকে 7 মিনিটের মতো। এই যে দেখুন আমাদের সকল তীর্থযাত্রী, তারা প্রত্যেকে এই রাস্তা ধরে অযোধ্যার রাম মন্দির ও রামলালাকে দর্শনের জন্য আস্তে আস্তে এগিয়ে চলেছেন সামনের দিকে। দেখুন যে তারা প্রত্যেকে কতটাই না আনন্দিত যে তারা সকলে এই অযোধ্যা ধামের রাস্তা দিয়ে যেতে যেতে
তারা সকলে একসঙ্গে জয় শ্রী রাম ধ্বনি দিয়ে আনন্দ করতে করতে তারা প্রত্যেকে আস্তে আস্তে এই রাস্তা ধরে এগিয়ে চলেছেন খুব সুন্দরভাবে। चलो यार এই যে দেখুন, এই সেই রাম মন্দির যাওয়ার মূল প্রবেশ পথ। এই প্রবেশ পথ দিয়েই সমস্ত তীর্থযাত্রীরা তারা সকলে আস্তে আস্তে এগিয়ে চলেছেন মন্দিরের ভেতরের দিকে। সেই সমস্ত তীর্থযাত্রীদের ভিড় সামাল দিতে অযোধ্যা পুলিশ প্রশাসন ও র্যাব তারা প্রত্যেকে খুব সুন্দরভাবে তীর্থযাত্রীদের ভিড় সামাল দিতে জোর কদমে কাজ করে চলেছেন। যেদিকেই তাকাই শুধু মানুষের মাথা আর মাথা দেখা যাচ্ছে। দেখুন সেই সমস্ত তীর্থযাত্রীদের ছবি ও ভিডিও আমি আপনাদের সকলের কাছে তুলে ধরেছি। সত্যি অসাধারণ লাগছে এই সমস্ত হাজার হাজার টুরিস্ট যাত্রীদের এই অযোধ্যা ধামে একসঙ্গে দেখতে পেয়ে। দেখুন যে কি ভিড় জমেছে এই রাম মন্দিরের প্রবেশের গেটের মুখে। মনে হচ্ছে যেন লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের সমাগম হয়েছে শুধুমাত্র এই অযোধ্যা রাম মন্দির ও রামলালাকে নিজে চোখে দর্শন করবে বলে। এই রকম ভিড়ের সম্মুখীন হতে হয়েছে এই সমস্ত তীর্থযাত্রীদের। সত্যি অবাক হলাম এই রকম ভিড়ের সম্মুখীন নিজে চোখে স্বয়ং কাছে থেকে দেখতে পেয়ে। এখানে এসে জানতে পারি তারা কেউ কেউ রাত ৩টে থেকে এখানে এসে লাইনে দাঁড়িয়ে রয়েছেন এই অযোধ্যা রাম মন্দিরের প্রবেশের মুখে। মন্দিরের গেট সকাল 6:30 থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। তাই আমাদের সকল তীর্থযাত্রী তারা এই রকম ভিড় নিজে চোখে দেখতে পেয়ে তারা সকলে একসাথে বলে ওঠেন যে আমরা এখন এই রাম মন্দিরের মধ্যে প্রবেশ করব না। এই রকম ভিড়ের মাঝে আমরা হয়তো তিলে চাকটা হয়ে পড়ব। তার মধ্যে প্রচণ্ড রৌদ্রের তাপ, সন্ধে বেলায় এসে ভেতরে প্রবেশ করব। এই বলে তারা সকলে ধর্মশালার দিকে এগিয়ে যেতে থাকলেন। তারপর আমি এই রাম মন্দিরের গেটের সামনে কিছু সময় ধরে এই সমস্ত ভিড়ের ছবি ও ভিডিও তুলতে থাকলাম এবং একা একা নিজে চোখে এই সমস্ত দৃশ্য উপভোগ করলাম। সত্যিই মনে রাখার মতো ভিড় জমেছে। आप लोग परेशान कर रहे हैं, दूसरी कार्रवाई करने बैठे हैं। कृपा करके मंदिर परिसर के गेट के सामने आप लोग कोई ऐसा रोड के यात्री को व्यापार मत कराएं जिससे कि यहाँ भीड़
हेलो हेलो सुंदर है सुंदर है। हाँ हेलो हाँ ध्यान दो सुपौल जिला का लालपुर गांव हनुमान और पासवान का माता जी दोनों जगह अपने खोजे किया है। जहाँ से लाउड के चलेगा वही এই দেখুন ফাইনালি আমি এখন রাম মন্দিরের গেটের কাছে আবার এসে পড়েছি। এখন এই সন্ধে বেলায় আমি এই রাম মন্দিরের গেট দিয়ে ভেতরে প্রবেশ করব। এবং রাস্তা দিয়ে যেতে যেতে আমি আপনাদের সকলের কাছে এই রাম মন্দিরের প্রবেশের চলার পথে সমস্ত কিছু আমি আপনাদের সকলের কাছে তুলে ধরার চেষ্টা করব। দেখুন আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি রাম মন্দিরের ভেতরের দিকে। দেখুন যে এই সন্ধে বেলায় কত তীর্থযাত্রীদের ভিড় দেখা যাচ্ছে, তাই না? এই দেখুন বলতে না বলতেই আমি এখন মন্দির প্রবেশের ঠিক চেকিং পয়েন্টের ঠিক সামনে এসে পড়েছি। চেকিং পয়েন্ট থেকে ভেতরের দিকে এগিয়ে যেতেই সামনে দেখতে পায় লকার রুম ও জুতো রাখার স্থান। এখানে আপনি আপনার সমস্ত ব্যাগপত্র, জুতো, এমনকি মোবাইল ক্যামেরা সমস্ত কিছু জমা রেখে তারপর আপনি খালি হাতে ফাইনালি রাম মন্দিরে প্রবেশ করতে পারবেন।
ফাইনালি আমি রাম মন্দির এবং রামলালাকে নিজে চোখে দর্শন করে এখন আমি আবার আস্তে আস্তে লকার রুমের দিকে এগিয়ে যেতে থাকলাম। লকার রুমের ঠিক সামনে যেতেই দেখতে পাই যে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও একটি সুবিশাল ওয়েটিং রুম তার ঠিক পাশেই রয়েছে। সেই ওয়েটিং রুমের পাশেই রয়েছে পানীয় জল, টয়লেট, ল্যাট্রিন, এমনকি খুব সুন্দর বিশ্রামের সুব্যবস্থা রয়েছে। আমি সেখানে কিছু সময় ধরে বিশ্রাম নিয়ে তারপর এই ওয়েটিং রুমের চারিপাশটা ভালো করে ঘুরে ফিরে দেখে নিলাম। সত্যিই খুব সুন্দর লাগলো এই রকম ওয়েটিং রুমের ব্যবস্থা নিজে চোখে দেখতে পেয়ে। এখন আমি এই ওয়েটিং রুম ছেড়ে আস্তে আস্তে বাহিরের দিকে এগিয়ে যাব। দেখুন যে এই ওয়েটিং রুমের ঠিক সামনেই প্রচুর দর্শনার্থীদের ভিড় জমেছে এই রাতের অন্ধকারে। আমার তো খুব সুন্দর লাগছে। এই রাম মন্দির ছেড়ে বাহিরের দিকে এগিয়ে যেতেই রাস্তার আশেপাশের প্রচুর সংখ্যক দর্শনার্থীদের জয় শ্রী রাম ধ্বনি ও হৈ হুল্লোড়ের ছবিগুলো নিজে চোখের সামনে থেকে দেখতে পেয়ে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। আর মনে মনে ভাবছি যে আবার কবে এই রকম দৃশ্য নিজে চোখে দেখতে পাবো। সত্যি অসাধারণ লাগছে এই রাম মন্দিরের ভেতরে এসে। अंशु राठौर जो माधवगढ़ के रहने वाले हैं, वहाँ का उत्तर गाँव के आप स्नान केंद्र पर आने का कष्ट करें। आपके परिजन आपकी प्रतीक्षा कर रहे हैं।
माइक की तरफ से हंसने का कष्ट करें। हाँ ठाकुर वहीं पर है। चलो पब्लिक जान के कह रहा है कि मतलब है ठीक है। বাড়ি চলে যাবো একবার। ব্যান্ডেল তো দাঁড়াবে না, বাড়ানো বর্ধমানে নামতে হবে। হ্যাঁ নেমো এখান থেকে আবার লোকাল ট্রেন ধরে যেতে হবে। আজকের মতো এখানেই অযোধ্যা ধামের রাম মন্দির ও রামলালা দর্শন এর ভিডিওটি শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন KR ট্যুর মাস্তি চ্যানেল। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং যদি আপনি আপনার এই চ্যানেলের ভিডিওতে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।